প্রথমেই মেনুতে কি হয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। এদিকে দেখো কুমড়ো পোস্ত হয়েছে, ডাঁটা ভেজেছি, সজনে ডাঁটা, আর এখানে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটা বড়া করব। তো আজকে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার। হ্যালো আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আর ব্লগটা শুরু করলাম দুপুর 12টা থেকে। আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে যেহেতু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে উচ্ছে ভাজা চাপিয়েছি, তো উচ্ছে ভাজাটা একটু মচমচে করে ভেজে নিচ্ছি। একটু টাইম ধরে ভাজতে হয়, নইলে উচ্ছে ভাজাটা না একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, ওই জন্য একেবারে খড়া খড়া করে ভেজে নিচ্ছি। আর মেয়ে আমার বর খুব খেতে ভালোবাসে, আর আমিও উচ্ছে ভাজা খুব পছন্দ করি। তো চলো উচ্ছেটা ভেজে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর হয়ে গেছে, ওগুলো একটু বেটে বড়া করে দেবো। তো উচ্ছে ভাজাটা যেহেতু শেষে করতে নেই, ওই জন্যই আগে করে নিলাম, তারপর বড়াটা করে নিয়ে একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আমার। কি রান্না করেছি দেখতেই পেলে আজকের মেনুতে। টুকিটাকি রান্না করেছি গো, এই গরমে না কোনো কিছুই ভালো লাগছে না। আর এই উচ্ছে ভাজাটা খেতে দারুণ লাগছে আমার এই গরমের সময়। কয়েকদিন খাবো এখন, তারপর আবার ভালো লাগবে না, তখন অন্য কিছু খাবো। আর সজনে ডাঁটা এখন তো খুব উঠেছে, তো ওটাই হচ্ছে এখন রোজই প্রায়। আর আমার মুনু এসেছিল সকালবেলাতে, চলে গেছে এখন। আজকে তো মঙ্গলবার, আজকে মা মঙ্গলচণ্ডীর পুজোটা হবে। যেহেতু কালকে নুনপালা গেছে, আজকে সেই উপলক্ষে মেলাটা হবে, পুজোটাও হচ্ছে আজকে। বিকাল দিকে আবার ঝড় হওয়ার খুব চিন্তা, ওই জন্যই ভাবছি যাবো কি যাবো না। তো দেখা যাক, যদি রোদ থাকে, রোদ ঝলমলে পরিবেশ থাকলে যাব। আর সঙ্গে কে কে যায় অবশ্যই দেখতে পাবে তোমরা। আর চলো আমি এখন বাসন কটা ধুয়ে একেবারে খানিকক্ষণ বসবো, তারপরে একেবারে রেডি হয়ে বেরোবো বিকাল দিকে। টমেটোগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে তুলে নিয়েছি। এদের একটা মানি প্ল্যান্ট বসিয়েছি, এদের মেয়ে রেডি হবে, আজকে যাব আমরা মেলা। তো চলো মেলাতে যাওয়ার জন্য ও বেরিয়েছে, এখন রেডি হবে, রেডি করব ওকে। আর এদিকে দেখো ওয়েদারটা তো ভালো দিয়েছে না, খুব ভালো রোদ দিয়েছে, ওয়েদার ভালো আছে। চলো আমরা ঘুরে আসবো মেলাতে। মেলা শেষ হয়ে গেছে। রেডি হোক। এখন বাজে বিকেল 4টে, আর মেয়েকে বললাম রেডি হতে, ও রেডি হচ্ছে। আর এদিকে দেখো আয়নাটা, ঘরের আয়নাটা বাইরের বারান্দায় দিয়ে দিলাম, আর এই তাকটা আমি বাইরের বারান্দাতেই দেব। তো টুকিটাকি জিনিসগুলো রাখতেও সুবিধা হবে, কারেন্ট না থাকলে ঘরের ভেতরে খুব গরম। আমরা রেডি মেলা যাওয়ার জন্য। আর মেয়ে দেখো, এই দেখো মেয়েকে সাজিয়েছি, অ্যাঙ্কার লাইন পরিয়েছি, একটা গেঞ্জি পরিয়েছি। আর আমি তো এইরকমই সেজেছি, কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। চলো চলো আমি এইভাবে এই চুড়িদারটাই পরে নিলাম, এটা নিয়েছি নায়রা। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আর এই যে একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা নিয়ে নেবো। চলো চলো মেলাতে গিয়ে দেখা হবে।
বন্ধুরা এখন বাজে রাত 10:30 আর আমরা মেলা থেকে 8:30টার মধ্যে চলে এসেছিলাম। আর একটু অন্ধকার করে মেলাটা ঘুরেছিলাম। ভিড়টা এতটাই ছিল যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেলার ভেতরটা। তো অনেকক্ষণ মেলাতে দেরি হয়ে গেছিলো। তারপর মায়ের কাছে এসে আধ ঘন্টা বসেও ছিলাম। আমরা 9টার মধ্যে বাড়ি এসেছি। তো এখন খাওয়া দাওয়া করছি। আর আমি কি বলবো, মেনিকে দেখে তো অবাক। মেনি এইভাবে বসে আছে। আর মেনিকে দেখো এদিকে খেতে দিয়েছিলাম রুটি, তো ওই রুটি ওখানেই পড়ে আছে। এই দেখো রুটিটা পড়ে আছে, খায়নি। আর রুটি লুচি এসকলই খায় বলে রুটিটাই দিলাম। তো রুটিটা ওর খাওয়া হচ্ছে না, এখন ও গা চেটেই যাচ্ছে। আর ওদেরকে খেতে দিয়েছি এদিকে, আমিও খেয়ে নেবো। আর রাত্রিতে অনেক হয়ে গেছে। তোমাদের সাথে বক্রেশ্বর মেলাটা শেয়ার করবো বলেছিলাম, সেটা গিয়েছিলাম। ভিডিওটা এখন এডিট করা হয়নি। কোনো একদিন আমি সেই ভিডিওটা এডিট করে তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো আজকে মেলাতে কি কি কিনলাম তোমাদের সাথে সেটাও আমি কালকে শেয়ার করব। আজকের ব্লগে আর দেখালাম না, অনেকটাই রাত হয়েছে। এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। আর মেনি দেখো এক কাজ করেই যাচ্ছে। আমার সেভাবে খিদে নেই বলে আমি বসেই আছি মেনির কাছে। আর ওরা খাচ্ছে, ওদের খাওয়া যতক্ষণ না হয় ততক্ষণ আমি মেনির কাছে বসেই থাকবো। আর যদিও একটা রুটি আমি খাবো এখন, তো না খেলে সারা রাত খালি পেটে থাকাও যাবে না। মেনি যে কি দেখে যাচ্ছে আর আমাকে তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে। ওই দেখো যেন আসবে, কি দেখেছে কে জানি, আর তাকাচ্ছে আমার দিকে বারবার। তো চলো আমি এখন একটা রুটি খাবো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা কেমন লেগেছিলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। বাই।